আল কাউসার মিডিয়া, পবিত্র পথের যাত্রা। রাজপথ থেকে বন্দিশালা, সেখান থেকে জনতার মঞ্চে মাওলানা মামুনুল হক। ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের অবরচনা করবার শপথ নাও। তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পক্ষে থেকে হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? যখন নৃশংস হয়ে উঠেছিল আওয়ামী মদতপুষ্ট ছাত্রলীগের হায়নারা, ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছিল দেশের বিভিন্ন অঞ্চলে, টুটি চেপে ধরেছিল এই বাংলার মুক্তিকামী মানুষদের, হত্যা করে চলেছিল আবরার ফাহাদের মতো মেধাবী দেশপ্রেমিক আল্লাহ ভীরু শিক্ষার্থীদের। তখন তিনি আঙ্গুল উঁচিয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন, এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে, তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। যখন আওয়ামী বাকশালীরা শেখ মুজিবকে প্রভুর আসনে সমাসীন করতে চেয়েছিল, মূর্তির আড়ালে শিরকের অন্ধকারকে ছড়িয়ে দিতে চেয়েছিল এদেশের আনাচে কানাচে, তখন তিনি বিদ্রোহ করে বলেছিলেন, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। যখন ভারতীয় শকুনেরা খামচে ধরেছিল আমাদের মানচিত্র, খুবলে খুবলে খেতে চেয়েছিল দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি, দেশের 20 কোটি জনতাকে যখন তারা দাস বানিয়ে রাখতে চেয়েছিল, তখন তিনি আকাশ বাতাস ভারী করে উচ্চকিত আওয়াজে বলেছিলেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গিবাদী, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, সবচেয়ে বড় সাম্প্রদায়িক নরখাদকের নাম হলো নরেন্দ্র মোদী। 24-এর গণ অভ্যুত্থানে রক্তপিপাসু আওয়ামী সরকার যখন মাতাল হয়ে উঠেছিল, নিরীহ শিক্ষার্থীদেরকে হত্যা করে খুনের দরিয়া বইয়ে দিয়েছিল দেশের আনাচে কানাচে, তখন তিনি রাজপথে নেমে এসে বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না। কারণ তিনি বিশ্বাস করেন মরতে যখন একবারই হবে, সে জীবন দেব আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য রাজি আসবো তো ইনশাআল্লাহ। খুন, গুম, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায় অনাচারের বিরুদ্ধে যিনি কখনো মাথা নত করেননি, প্রতিপক্ষের বিশাল শক্তিকে তুচ্ছ করে যিনি লড়ে গেছেন, তিনি মাওলানা মামুনুল হক। শাপলার হত্যাকাণ্ড থেকে শুরু করে খুনি হাসিনার স্বৈরতন্ত্র, রোহিঙ্গা সংকট, শাতিম ইস্যু, গাজার গণহত্যা, কাদিয়ানি ফিতনা, দাওয়াত তাবলীগের সমস্যা নিরসন, মোদী বিরোধী আন্দোলন, দেশি বিদেশি নানা বিষয়ে সদা সত্যের পথে থেকে লড়ে গেছেন যিনি, তিনি মাওলানা মামুনুল হক। এসব কারণে গত ফ্যাসিবাদের আমলে তিনি খুনিদের চক্ষু শুলে পরিণত হয়েছিলেন, যার ফলে তাকে টানা 3 বছর কারাবরণ করতে হয়েছে, এবং এই 3 বছরে হেন জুলুম নেই যা তার উপর করা হয়নি। ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী। প্রথম দিকে তার ভদ্রচিত আচরণ, চমৎকার বাচনভঙ্গি এবং শিক্ষাগত যোগ্যতা দেখে ভেবেছিলাম মাওলানা মামুনুল হক একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়েছেন নিজ আসনে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ডক্টর সলিমুল্লাহ খানের কথা, যে কিনা 5 টন বই পড়ার পর শাহবাগকে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেটের বিশাল স্তূপ আর মুখে সুন্দর কথার বুলি থাকলেই যে মানুষ হওয়া যায় না, তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো ভাড়াটিয়া রাজনীতিবিদ ববি হাজ্জাজ। মামুনুল হকের জনপ্রিয়তায় ক্রমশ খুলে পড়তে শুরু করেছে তার ভদ্রতার মুখোশ, ফলে তিনি একে একে নানা ধরনের মিথ্যাচার এবং অপপ্রচার করে যাচ্ছেন মাওলানা মামুনুল হককে নিয়ে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে? মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটাইতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। এই সময় এসে আমার মনে প্রশ্ন জাগে, ববি হাজ্জাজ আসলে কে? ববি হাজ্জাজকে নিয়ে আমি যদি কোনো পত্রিকায় কখনো কোনো কলাম লিখতাম, তাহলে তার শিরোনাম দিতাম ব্যর্থতা। একজন অক্সফোর্ড পড়ুয়া ব্যক্তি কিভাবে তার রাজনৈতিক জীবনে বারবার পরাজিত হয়েছেন এবং ব্যর্থ হয়েছেন, সেটিই হতো আমার কলামের মূল উপাত্ত। এককালে ছিলেন জাতীয় পার্টিতে এরশাদের উপদেষ্টা, সেখান থেকে ব্যর্থ হয়ে নিজে একটি দল খুলে বসেছিলেন, এখন আবার সেই দল থেকে বেরিয়ে তল্পা নিয়ে বিএনপির কোলে উঠে বসেছেন। এমন ব্যর্থ রাজনীতিবিদের জন্য আপাতত শব্দ খরচ করা অপচয় মনে করছি। মামুনুল হক আসলে কে সেটা না হয় তিনি স্বয়ং তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিনের কাছ থেকেই জেনে নিন, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে সম্মুখ বাড়িতে থেকে একটা জোরালো ভূমিকা রেখেছেন,
অনেক মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, ওনাকে অনুসরণ করে ফ্যাসিবাদ হটানোর আন্দোলনে যারা রাজপথে নেমে এসেছিলেন। আমি এই কারা নির্যাতিত আমাদের নেতাকে কথা বলার জন্য আমার জানাচ্ছি। তাছাড়া 13 আসনে দীর্ঘ সময় পর্যন্ত বিএনপি কেন প্রার্থী দেয়নি সেটাও নিশ্চয়ই ববি হাজ্জাজের অজানা থাকার কথা নয়। আসলে বাস্তবতা হলো এদেশে ববি হাজ্জাজরা কখনোই রাজনীতি করতে আসেননি, বরং বাবার কালো টাকার পাহাড়কে সাদা করতে এসেছেন বাবার বিত্ত বৈভবের সাম্রাজ্যকে দেশে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা তাজা করতে। ক্ষমতা হলো তাদের কাছে এমন পানি যা গায়ে ঢাললে মুছে যায় তাদের জীবনের যত পাপ, অন্যায় এবং অপকর্ম। সুতরাং সিদ্ধান্ত এখন আপনার কাছে। যদি ভুল মানুষের হাতে চলে যায় ক্ষমতার চাবিকাঠি, তবে খুন হবে, গুম হবে, রাস্তায় ফেলে মানুষকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করা হবে। লুটেরা লুট করবে, খুবলে খাবে এদেশের মানচিত্র, চেটে পুটে শেষ করে দিবে রাস্তাঘাট, শহর, বন্দর আর এদেশের সকল মেগা প্রকল্প। আবার শোনা যাবে ধর্ষিতা কোনো মায়ের আর্তনাদ। উগ্রবাদী বলে মানুষ হত্যার বৈধতা উৎপাদন করবে আদালত, তথ্য সন্ত্রাসী মিডিয়া আর অভিশপ্ত রাজনীতিবিদেরা। সুতরাং সাবধান, ভদ্রতার মুখোশ পরে আছে দুধর্ষ হায়না।